আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এবি রহমান সাউথ কোরিয়া থেকে। বরাবরের মতো আজকেও ছোট্ট দুটি কথা বলার জন্য ভিডিওতে আসলাম। পাশাপাশি ভাবলাম সাউথ কোরিয়ার মনোমুগ্ধকর রাস্তার দৃশ্যগুলো একটু নিজে উপভোগ করি, আপনাদের জন্যও পাঠিয়ে দিই। তো যে কথাটি বলার জন্য মূলত ভিডিওতে আসা, সেটি হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে। ভাবছি কোনটা বলবো, এত ইস্যু জমা হয়ে আছে যা বলে শেষ করার মতো নয়। তবে আমি ছোট মানুষ, তাই ছোট্ট কথা দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে বর্তমান সমসাময়িক বিষয়ে যেটা খুবই তুঙ্গে এবং বিষয়টি স্পর্শকাতর, সেটি হচ্ছে আপনার জঙ্গি সংগঠন ইসকনের সদস্য একটি দুঃখজনক মন্তব্য, যে বাংলাদেশকে একটি কি বলে ওটাকে, ভুলে যাচ্ছি, ভাগ করে রংপুর ডিভিশনকে আলাদা প্রদেশ চাওয়ার সেই চৈতালি সাহা বলবো আমি, কারণ প্রিয়া সাহার উত্তরসূরি সে। এটা বোধহয় শুরু করেছিল প্রিয়া শাহ, যিনি প্রথম ইসকনের মহিলা সদস্য হিসাবে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে অভিযোগ করেছিল যে বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ মুসলিম হবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বাংলাদেশে নিষ্পেষিত এবং নির্যাতিত হচ্ছে, ঘর বাড়ি সহ যাবতীয় তাদের লুটপাট করা হচ্ছে ইত্যাদিতে অভিযোগ করেছিল। তো তার এ ধারাবাহিকতায় সে সময় আপনারা প্রতিক্রিয়া তেমন দেখাতে পারেননি। কি বলে, সে সময় আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই যেটি আওয়ামী লীগ ব্যবহার করতে চেয়েছিল মুসলিম দাড়ি টুপিওয়ালা লোকদের উপর যাতে চাপ পড়ে, সেক্ষেত্রে তারা একটু স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল। তো যাই হোক, সেটা থেকে পরবর্তীতে কোনো রকম রিয়্যাক্ট না হওয়ার পর এই তো চৈতালিরা সুযোগ নিল। আবার আরেক হিন্দু আছে, বেশ গৌরাঙ্গনা কি নাম, বেশ মুসলিমদের সমর্থন করে আসছিল এতদিন। তা আমরা ভাবছিলাম বোধহয় ইনি ভালো, তো না, গৌরাঙ্গ বলেন, চিন্ময় দাস বলেন, চৈতালি অ্যাডভোকেট বলেন, এরা সবাই একই সূত্রে গাথা। অতএব আমাদের দেশটাকে স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করতে গেলে এদেরকে প্রতিহত করতে হবে। এবং আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে এই যে গাইবান্ধা জেলায় রাম মূর্তি নিয়ে যে চলছে, তা আমার প্রশ্ন হলো, রাম মূর্তি তোরা ঘরে নিয়ে রাম বানা, পূজা কর, পাঠ কর, কোনো সমস্যা নেই, কিন্তু এরকম একটা মুসলিম অধ্যুষিত দেশে কি করে এরকম দুঃসাহস দেখায় যে তারা ভারতের মতো করে করে রাম মূর্তি বানাবে, যেটা আমাদের বাংলাদেশি মুসলমানরা মেনে নেবে না। অতএব রাম মূর্তিকে ধ্বংস করা এটা আমাদের সকল মুসলিমদের দায়িত্ব, এভাবে প্রকাশ্য থাকতে পারবে না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রের দায়িত্বপূর্ণ জায়গা থাকা একজন ব্যক্তি বলেছে চৈতালি সাহা নাকি স্লিপ অফ টাং করেছে। তো এটা খুবই দুঃখজনক। দায়িত্বশীল পদে থেকে তিনি স্লিপ অফ টাং বলে এক ধরনের উস্কে দিচ্ছে আমি মনে করি। তো সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে যারাই যাবে, কারণ আমাদের পৃথিবীর আর কোথাও যাওয়ার জায়গা নেই, এই ছোট্ট একটি দেশ আমার প্রিয় বাংলাদেশ ছাড়া। আর অনেকের হয়তো অনেক জায়গা যাওয়ার জায়গা আছে,
কিন্তু আমাদের আর কোথাও নেই জায়গা। তাই আমাদের দেশটিকে আমাদেরই রক্ষা করতে হবে। আর আমার বিশ্বাস বাংলাদেশের সাধারণ মানুষরা তারা দেশকে এত ভালোবাসে, যেটা আপনারা বর্তমান এই যে ভারতের পুশব্যাক দৃশ্য দেখলেই বুঝতে পারবেন। তারা নিঃস্বার্থভাবে কী হবে না ভেবেই লাঠিসোঁটা নিয়ে রাইফেলের সামনে যাচ্ছে। আর ২৪-এও দেখেছে, ৭১-এও যারা ছিল সে সময় তারাও দেখেছেন। তো সব মিলিয়ে আমার বিশ্বাস যে যারা ভালো সুটকোট করে এসির নিচে থাকে তারা দেশকে ভালোবাসে না, তারা দেশকে শাসন করতে চায়। আর ভালোবাসা তো সাধারণ মানুষের মাঝে, যেটা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি। আর ছোট্টটাই এসির ভিতরের লোকরা আমাদেরকে সুন্দর সুন্দর গল্প শুনিয়ে আবেগপ্রবণ বানিয়ে তাদের কাজে ব্যবহার করে। ততএব আমি অনুরোধ করব আমার প্রিয় দেশের প্রিয় মাতৃভূমির বাঙালি ভাইদের, মুসলিম ভাইদের, বাংলাদেশ প্রেমিক ভাইদের, আপনারা নিজ দেশকে রক্ষায় সতর্ক হন এবং হিন্দুর সেই জঙ্গি সংগঠন ইসকনকে, সারা পৃথিবীতে ইসকন নিষিদ্ধ উন্নত দেশগুলোতে, তো বাংলাদেশে নিষিদ্ধ করলে সমস্যা কোথায়? এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যটি এখানেই সমাপ্ত করছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমার প্রিয় মাতৃভূমিকে সৃষ্টিকর্তা পৃথিবীর মানচিত্রে উঁচু হয়ে দাঁড়ার সক্ষমতা দান করে সে কথা বলি। আল্লাহ হাফেজ।